সম্মানিত দর্শক মন্ডলী, এনায়েতুল্লাহ আব্বাসী যে একজন মিথ্যুক, সেটা এর চেয়ে বড় প্রমাণ আর কি দিব আপনাদেরকে। দেখুন ভিডিওটি। ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমি জানি, আমার ব্যাপারে জাকির নায়েক জানে। ডক্টর জাকির নায়েক নাকি তাকে চিনে, ডক্টর জাকির নায়েক নাকি এনায়েতুল্লাহ আব্বাসীর ব্যাপারে সব জানে। এটা কি আপনি বিশ্বাস করবেন? এনায়েতুল্লাহ আব্বাসী কোথায় থাকে, ডক্টর জাকির নায়েক কোথায় থাকে? এটা কখনো সম্ভব? এরকম মিথ্যা কথা কি করে বলে এই ব্যক্তি? আপনি জানেন ডক্টর জাকির নায়েক আগে লামাঝাবি ছিলেন, গত 3 বছর আগে তিনি তওবা করে আবার মাযহাব মানতেছেন। দিন দিন এনায়েতুল্লাহ আব্বাসীর মিথ্যা ছড়িয়ে যাচ্ছে। তিনি মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা কথার মধ্যে পিএইচডি করে ফেলেছে, এমনকি রেড লাইন ক্রস করে ফেলেছে। এনায়েতুল্লাহ আব্বাসী মিথ্যা কথা বলতে বলতে তিনি ডক্টর জাকির নায়েককেও ছাড়েনি তার বিষয়ে মিথ্যা কথা বলতে। আসলে এনায়েতুল্লাহ আব্বাসী এত বড় একজন মিথ্যুক, এত বড় একজন কাজ্জাব যে তিনি মিথ্যা কথা বলতে অল্প সময়ও দেরি করে না, সরাসরি তিনি ডেলিভারি করে দেন মিথ্যা কথা। যেখানে তার বড় বড় কোনো মাহফিল থাকে সেখানে তুমি একটা মিথ্যা কথা ছড়িয়ে দে। জানি না আল্লাহু আলম তিনি পাবলিসিটির জন্য এমন করছে না ভাইরাল হওয়ার জন্য। এনায়েতুল্লাহ আব্বাসী এত মিথ্যা কথা বলে মানুষের সামনে, যা আর কি বলবো। এই ভিডিও ওর বাস্তব প্রমাণ। ডক্টর জাকির নায়েক শাফি মাযহাব মানতেন। বিশ্বব্যাপী তার যখন পরিচিত হয়ে গেল, দুবাই ভিত্তিক সালাফি সংগঠন ওনাকে বুদ্ধি দিল যে আপনার পিস টিভি অ্যাডভার্টাইজ ছাড়া চলবে না, আর আপনার টিভিতে তো অ্যাডভার্টাইজ দিবেন না, অথবা আপনি মাযহাব ছেড়ে আপনি সালাফি হন, আমরা আপনাকে দেখব। ডক্টর জাকির নায়েক নিজেকে কি বলে? আহলে হাদিস বলে না। ডক্টর জাকির নায়েক নিজেকে কোনো মাযহাবের দাবি করে না। আসুন আমরা ডক্টর জাকির নায়েকের মুখ থেকে শুনি তিনি নিজেকে কি দাবি করে। আসুন ভিডিওটি দেখি। পাক্কা আহলে হাদিস আপনারা হলেন আংশিক 90-95% অথবা 98%। আমি পুরোপুরি আহলে হাদিস, আহলে সহিহ হাদিস। ডক্টর জাকির নায়েক একজন এমন ব্যক্তি যাকে পৃথিবীর প্রায় বেশি সংখ্যক মুসলিমরা তাকে চিনে। ডক্টর জাকির নায়েক এমন এক পার্সন, তাকে পৃথিবীর অধিকাংশ মানুষ চিনতে পারে, আর তার পরিচয় দিতে লাগবে না ডক্টর জাকির নায়েকে। আর ডক্টর জাকির নায়েক তিনি যত মানুষের সাথে, বাংলাদেশের যত বড় বড় আলেম আছে তাদের সাথে দেখা করেছিল, যত মানুষের সাথে একটা না একটা ফটো বের হয়ে আসছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এনায়েতুল্লাহ আব্বাসী আর ডক্টর জাকির নায়েকের একসাথে ফটো দেখিনি। যেহেতু ডক্টর জাকির নায়েক এরকম যারা আকীদা সহি নাই, যার মানহাজ সহি নাই, অথচ এনায়েতুল্লাহ আব্বাসীর মতো আরো বড় বড় কিছু ব্যক্তি আছে, পাকিস্তানের আছে, বেরলভি মানুষ আছে যারা এই এনায়েতুল্লাহ আব্বাসীর মতন আকীদা পোষণ করে। পৃথিবীর মধ্যে বহুত প্রান্তে এনায়েতুল্লাহ আব্বাসীর মতন আলেম আছে যারা এনায়েতুল্লাহ আব্বাসীর মতন আকীদায় বিশ্বাস রাখে, মানহাজে বিশ্বাস রাখে। তাদের সাথে ডক্টর জাকির নায়েককে আমি কখনো মিটিং করতে দেখিনি, ওদের সাথে মেলামেশা করতে দেখিনি। যেহেতু ডক্টর জাকির নায়েক এইসব পথভ্রষ্ট যারা আকীদা, যাদের আকীদা সহি নেই, যাদের মানহাজ সহি নেই, তাদের সাথে কখনো ডক্টর জাকির নায়েক উঠা বসা করে না। যাদের আকীদা ও মানহাজ সহি আছে তাদের সাথে উঠা বসা করে। হ্যাঁ, দেওবন্দি আলেমদের সাথে তিনি উঠা বসা করে, যেহেতু দেওবন্দের অধিকাংশ আলেমের আকীদা সহি আছে। কিন্তু বেরলভীরা একদম আকীদাই ভ্রষ্ট, তাদের আকীদা সহি না, তাদের মানহাজ সহি না। এনায়েতুল্লাহ আব্বাসী তার মধ্যে একজন, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী এর সব বেশি সীমা ছাড়িয়ে গিয়েছে। তিনি মিথ্যা কথাও বলেছে। তিনি ডক্টর জাকির নায়েকের বিষয়ে এমন মিথ্যা কথা বলেছে যে আর কি বলবো। মানুষ এত মিথ্যুক হতে লাগে না, কখনো কখনো সত্যি কথা বলেন। সেই জন্য আমরা তো ওকে বলি হেলিকপ্টার বক্তা। সেই জন্য ওদেরকে আমি বলি যে তুমি একজন মিথ্যুক গান মুফতি। তাকে আমি গান মুক্ত বলবো না, তাকে বলবো একজন মিথ্যুক গান মুফতি। আপনারা বলুন, একজন মানুষ কি নিজের প্রশংসা নিজে করবে? এনায়েতুল্লাহ আব্বাসী এমন একজন পার্সন, এমন একজন ব্যক্তি বাংলাদেশের মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে এনায়েতুল্লাহ আব্বাসী এমন একজন ব্যক্তি যে নিজের প্রশংসাও নিজেই করে। যে ব্যক্তি নিজের প্রশংসা নিজে করে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে অহংকার। আর এনায়েতুল্লাহ আব্বাসী এমন একজন ব্যক্তি যে সবসময় মানুষকে গালি দেয়। বড় বড় যারা আলেম, যাদেরকে লক্ষ লক্ষ মানুষ চিনে, তাদেরকে গালি দিয়ে তিনি ভাইরাল হতে চান। আল্লাহু আলম তিনি আসলে কি চান? এমনই তো দেখা যাচ্ছে, এমনই তো আইডিয়া করা হচ্ছে যে তিনি এমনই চাচ্ছে। তিনি বড় বড় পার্সন, মিজানুর রহমান আজহারি তাকে বলে দিচ্ছে ও কাফির। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অশ্লীল ভাষায় গালিগালাজ। ডক্টর জাকির নায়েক সম্পর্কে মিথ্যা কথা। আসলে এইসব ভিডিও আমি তৈরি করতে চাই না, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী এতই সীমা ছাড়িয়ে গিয়েছে মিথ্যা কথা বলতে বলতে, এসব ভিডিও তৈরি করতে আমরা বাধ্য হয়েছি। সেই জন্য আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর সেই কথাগুলো ফাঁস করি। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন এনায়েতুল্লাহ আব্বাসী কত বড় মিথ্যুক। আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।